বাংলাদেশকে ছাড়াই চলছে টি-20 বিশ্বকাপ। তবে টাইগারদের বাদ দেওয়ার রেশ কাটেনি এখনো। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে সফর করতে না চাওয়ায় অন্যায্যভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তবে পাকিস্তান ঠিকই পক্ষ নিয়েছে বাংলাদেশের। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পিসিবি। বাংলাদেশের ভারতে না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে 15ই ফেব্রুয়ারি হতে যাওয়া ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এমন প্রতিবাদে ঘাম ছুটে গেছে আইসিসির। আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তানকে রাজি করানোর ভার দেয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে। এরই মধ্যে পাকিস্তানে গিয়ে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন আইসিসি কর্তা। তবে এই আলোচনায় বাংলাদেশকে সমান গুরুত্ব দিয়েছে পাকিস্তান। জরুরি ভিত্তিতে ডেকে নেওয়া হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় ছিলেন বিসিবি কর্তাও। তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেননি তিনি। বিশ্বকাপ ম্যাচ বয়কট কিসের জন্য? পাকিস্তান শ্রীলঙ্কায় খেলছে। আমি খুব অবাক হলাম তাদের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও আইসিসি তথা ভারতীয়দের বাংলাদেশের উপর অন্যায্য সিদ্ধান্ত নিয়ে কোনো কথা বলেননি সৌরভ গাঙ্গুলি। মুস্তাফিজকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেয়া, নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতে না যাওয়ার যৌক্তিক সিদ্ধান্তকে তুচ্ছ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার বিষয়েও নীরব প্রিন্স অফ ক্যালকাটা। ভারত অবশ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত আগে থেকে। টিম ইন্ডিয়া অধিনায়কও ঘোষণা দিয়ে রেখেছেন শ্রীলঙ্কায় মেন ইন গ্রিনদের সঙ্গে ম্যাচ খেলতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই আসুক না কেন, বাংলাদেশের প্রতিবাদ ও পাকিস্তানের পক্ষ নেয়া উপমহাদেশের ক্রিকেট কূটনীতিতে বড় প্রভাব ফেলবে। পরিবর্তন আসবে বড় ধরনের, অনেকটা ধারণা করা যায়। ক্রিকেটে ভারতীয় আধিপত্যবাদ কিছুটা হলেও কমে আসবে বলে অনুমান করা যাচ্ছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।